নমস্কার, আমি আনিশা সঙ্গে খেলার খবর নিয়ে। চলছে টি-20 বিশ্বকাপ। ঘুমোতে যাবার আগে কিংবা ঘুম থেকে ওঠার পর চলছে বিশ্বকাপ ক্রিকেট। কারণ এই টি-20 বিশ্বকাপের সূচি আমেরিকার টাইম অনুযায়ী আমেরিকায় হচ্ছে 2024-এ। 2022 সালের পরে 2024 সালে আবার হচ্ছে টি-20 বিশ্বকাপ, যেখানে উদ্বোধনী ম্যাচ হয়েছে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে। 2022 সালে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড আর রানার আপ হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হতে চলেছে ভারত আগামী 9 জুন রবিবার দিন, যা সব সময়ই উত্তেজনাপূর্ণ। সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলেও পাক ম্যাচের আগে সংশোধন দরকার ভারতীয় টিমের। দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় পারফরমেন্স চিন্তায় রাখল, কারণ পরের ম্যাচের প্রতিপক্ষ হলো পাকিস্তান। কি সেই সমস্যা? আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত 15 রান দিয়েছে ভারত, তার মধ্যে 9টি ওয়াইড করেছে তারা। আর্শদীপ সিংহ একাই দিয়েছেন 5টি ওয়াইড, একটি নো বলও করেছেন। টি-20 ম্যাচে এরকম বোলিং কঠিন। প্রতিপক্ষ পাকিস্তানের সামনে ভারতকে বিপক্ষে ফেলে দিতে পারে, যেখানে 1-2টি রানই অতিরিক্ত তফাৎ করে দিতে পারে। এদিন আর্শদীপের বলে কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি। 2টি উইকেট পেলেও 4 ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি। পাকিস্তান ম্যাচে আর্শদীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বল। সারা বছর ধরে এবং আইপিএলে ভালো ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরত গেছেন বিরাট কোহলি। 5টি বল খেলেছেন, 4টি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়েছিলেন, কিন্তু বল ব্যাটের কানায় লেগে ডিপ থার্ড ম্যানে উঠে যায়। ক্যাচ ধরেন হোয়াইট। কোহলি বাকিদের মতো অত অনুশীলন করেননি। আমেরিকায় পৌঁছেছেন দেরিতে। সেটাই কি কাল হলো? পাকিস্তান ম্যাচে ফর্মে থাকতে হবে বিরাট কোহলিকে। ফিল্ডিংও আরও শক্ত হওয়া দরকার। রবীন্দ্র জাদেজা একটি ক্যাচ মিস করেছেন, যদিও সেটি বেশ কঠিন ছিল। তবু ক্রিকেট বিশ্বের তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। 7ম ওভারের 2য় বলে একটি রান আউটের সুযোগও হাতছাড়া হয়ে যায়। বোলারের দিকে সরাসরি উইকেটে মারতে পারলে রান আউট হতো, আর একটি হয় 10ম ওভারের 3য় বলে। এক্ষেত্রে সিরাজ বোলারদের দিকে স্ট্যাম্পে ছিলেন। রোহিত সরাসরি উইকেটে থ্রো করলেও লাগাতে পারেননি উইকেটে। ঋষভ পান্থ খেলিয়ে দিয়েছে প্রতিপক্ষ বোলারদের। 26 বলে 36 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দিলেন ঋষভ পান্থ। যদিও বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের সামনে মুখ থুবড়ে পড়েছিল আয়ারল্যান্ডের দল। 96 রানে তারা অল ডাউন হয়ে যায়। অপরদিকে 46টি বল বাকি থাকতে 8 উইকেটে সহজেই 97 রান করে জয়ী হলেন ভারতীয় টিম। অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত 52 রানে চোটের কারণে মাঠ ছাড়েন। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেন 3টি উইকেট। এর সাথে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রাক্তন অধিনায়ক MS ধোনির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন। মোট 71টি ম্যাচের মধ্যে 41টি ম্যাচে MS ধোনি জয়ী হিসেবে খেলেছেন অধিনায়ক যখন ছিলেন। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে মোট 55টি ম্যাচের মধ্যে 42টি ম্যাচে জয়ী অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন। আরও খেলার খবর জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ AI 24x7 ইউটিউব চ্যানেল এবং ওয়েব পেজ।